এই যাত্রায় আল্লাহর সাহায্যে যদিও বা বেঁচে গেলেন, যদিও বা আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন, শহরের সমস্ত নারীরা যখন ইউসুফকে দেখলো, এইবার সমস্ত নারীরা ইউসুফের প্রতি ষড়যন্ত্র করে তার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু সেইদিনে ইউসুফ এখানেও যখন সকলের এই প্রতিশ্রুতিকে তিনি অস্বীকার করলেন, সকলের এই প্রস্তাবকে যখন তিনি ফিরিয়ে দিলেন, শহরের সমস্ত নারীরা সম্মিলিতভাবে ইউসুফকে শ্লীলতাহানির অপবাদ দিয়ে বাদশার কাছে নালিশ করে তাকে জেলে পাঠিয়ে দিলেন। পড়েন নাউজুবিল্লাহ। এখন জন্ম থেকেই একের পর এক পরীক্ষা রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ইউসুফের প্রতি আসছে। এটা কিন্তু ওই যে জন্মধারা বংশ পরম্পরা। নবী ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল, ইয়াকুবকে পরীক্ষা নিয়েছিল, এবার ইউসুফকেও একই রকম পরীক্ষা নিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, যারাই বিপদের মধ্যে ঘাবড়ে না গিয়ে, বিপদের মধ্যে ধৈর্য না হারিয়ে, বিপদের মধ্যে ভেঙে না পড়ে আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার সামান্য মুসিবত থেকে রব্বুল আলামিন নিজে তাকে রক্ষা করেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহর উপর ভরসাকারীদের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য মুসিবতের মধ্যে ঘাবড়ে না গিয়ে সব সময় আল্লাহর উপরে যারা ভরসা করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করবে। পড়েন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফের কথা বলছিলাম। জেলের মধ্যে যখন পাঠানো হলো, একই দিনে সাইয়েদনা ইউসুফের সাথে দুইজন যুবককেও পাঠানো হলো। মনে আছে? যুবকেরা রাত্রে স্বপ্ন দেখলো। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফের কাছে যখন জানতে চাইল, কারণ ইউসুফের চেহারা দেখা মাত্রই তারা বুঝে ফেলেছে এমন লাবণ্যময় নুরানি চেহারার অধিকারী সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা ইউসুফের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। সঠিক ব্যাখ্যা সাইয়েদনা ইউসুফ যখন তাদেরকে দিয়ে দিল, কয়েকদিন পরে ব্যাখ্যাটার সত্যতা ফুটে উঠল। প্রথম জন মুক্তি পেয়ে গেল, দ্বিতীয় জনকে শুলে জড়ানো হলো। কিন্তু মুক্তির আগে সাইয়েদনা ইউসুফ তাকে যে ওসিয়তটা করেছিল, ইয়া সাহিবিনি সিজনি, ও আমার কারাগারের সাথী, এখান থেকে বেরোনোর পরে যখনই তোমার মনিব তথা বাদশার সাথে দেখা হয়ে যাবে, এই স্বপ্নের ব্যাপারে আমি যে দক্ষ, আমি যে পারদর্শী, এই কথাটা তুমি তোমার বাদশার সাথে একটু আলোচনা করো। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বাইরে বের হওয়ার পরে কারাগারের সাথীর ইউসুফের ওই কথাটার মনে থাকে না, যার ফলে কয়েক বছর পার হয়ে যায়, সাইয়েদনা ইউসুফের জেলের জীবন আর খতম হয় না। পড়েন রব্বুল আলামিন পরের ঘটনাটা সূরাতুল ইউসুফের ৪৮ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। বাদশা একটা স্বপ্নে দেখলো। স্বপ্নটা হচ্ছে ৭টা মোটা তাজা গাভী। কয়টা গাভী? জোরে বলেন, কয়টা গাভী? মোটা তাজা গাভী। ৭টা মোটা তাজা গাভীর পাশে ৭টা শুকনো গাভী।
যে গাভীগুলোর হাড্ডিগুলো শুকনা, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, কোনো মাংস নাই, দুর্বল হাড্ডিসার এই গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে। পড়েন সুবহানাল্লাহ। দুর্বল গাভীগুলো সবল গাভীগুলোকে খেয়ে নিচ্ছে। একই রাতে বাদশাহ স্বপ্ন দেখলো সাতটা সবুজ শস্যের শীষ, যে শীষের মধ্যে ফসলের কোনো অভাব নাই। পাশাপাশি দেখলো সাতটা শুকনো শীষ, যে শীষের মধ্যে কোনো ফসল নাই। পড়েন সুবহানাল্লাহ। তার মানে স্বপ্নের মধ্যে চারটা বিষয়। প্রথমে দেখলো মোটা তাজা গাভী, 2 নম্বরে দেখলো শুকনা গাভী, যে গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে নিচ্ছে। এরপরে দেখলো সাতটা সবুজ তাজা শীষওয়ালা শস্য, যে শীষের মধ্যে ফসলের কোনো অভাব নাই। 4 নম্বরে দেখলেন শুকনা শীষ, যে শীষের মধ্যে কোনো ফসল নাই। পড়েন সুবহানাল্লাহ। বাদশা স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সকালবেলা উত্তেজিত হয়ে গেল। প্রাসাদের সব নামি দামি স্বপ্নের ব্যাখ্যাকারী জ্যোতিষীদেরকে ডাকা হলো। সভাসদের লোকদেরকে ডেকে বলল, আমার সংসদের লোকেরা, গত